ক্লাস 12 এডুকেশন সেমিস্টার 3 এর জন্য পঞ্চম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো। দেখো, প্রথম কোশ্চিন, একজন ব্যক্তির শারীরিক গঠন ও মানসিক কার্যকারিতার বৈকল্যকে কি বলা হয়? উত্তর হবে প্রতিবন্ধকতা। পরের কোশ্চিন, কোনো ব্যক্তির দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে কার্য সম্পাদনের ঘাটতিকে কি বলা হয়? উত্তর হবে অক্ষমতা। মনে রাখবে, এটি কিন্তু পঞ্চম বা 5 নম্বর অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তর, উচ্চ মাধ্যমিক এডুকেশন। এই আমি যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, এবার এই পিডিএফটি তোমরা কিভাবে পাবে আমি একটু পরে বলে দেবো। পরের কোশ্চিন, কোনো ব্যক্তির মধ্যে যখন কোনো সমস্যার সৃষ্টি হয় যা কোনোভাবে চিকিৎসা বা সংশোধনীর মাধ্যমে তা অতিক্রম করা যায় না, তাকে কি বলা হয়? এর উত্তর হবে বিকলাঙ্গ। পরের কোশ্চিন, কোনো ব্যক্তির হাতের আঙ্গুল না থাকা হলো? উত্তর হবে প্রতিবন্ধকতা। পরের কোশ্চিন, নিচের কোনটি শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে পড়ে না? উত্তর হবে অটিজম। পরের কোশ্চিন, শারীরিক প্রতিবন্ধী কোনটি? উত্তর হবে সবকটি। পরের কোশ্চিন, নিচের কোনটি অস্থিগত প্রতিবন্ধীর উদাহরণ নয়? এটার উত্তর হবে, দেখো, অস্থিগত প্রতিবন্ধীর উদাহরণ নয়, উত্তর হবে মুখ ও বধির। পরের কোশ্চিন, যে সকল শিশুর বিকাশকালীন সময়ে গ্রহণযোগ্য বা পরিবর্তনশীল আচরণ সম্পাদনের ক্ষেত্রে অসম্পূর্ণতা দেখা যায় তাকে কি বলা হয়? ওকে, আর এটার উত্তর হবে মানসিক প্রতিবন্ধী। পরের কোশ্চিন, দেখো, শিক্ষাক্ষেত্রে মানসিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীকরণের স্বীকৃতি মানদণ্ডকে কি বলা হয়? উত্তর হবে বুদ্ধাঙ্ক। পরের কোশ্চিন, আইকিউ এর সম্পূর্ণ নাম কি? এর আইকিউ এর পুরো নাম হচ্ছে ইন্টেলিজেন্স কোয়াটিয়েন্ট। পরের কোশ্চিন, যে সকল ব্যক্তির আইকিউ 50 থেকে 69 একক এর মধ্যে তাদের কি বলা হয়? উত্তর হবে নির্বোধ। পরের কোশ্চিন, যে সকল ব্যক্তির আইকিউ 20 একক এর কম তাদের কি বলা হয়? উত্তর হবে নির্বোধ। পরের কোশ্চিন, যে সকল শিশুদের অক্ষমতা পঠনের মাধ্যমে, লেখার মাধ্যমে এবং গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে প্রকাশ করা হয় তাদের কি বলে? উত্তর হবে শিখন অক্ষমতা। পরের কোশ্চিন, উচ্চারণ ক্ষমতা বিকাশে অক্ষমতা কোন ধরনের চিকিৎসার মাধ্যমে অনেকটাই সমাধান করা যায়? এর উত্তর হবে স্পিচ থেরাপি। পরের কোশ্চিন, কোন শিশুকে তার নাম জিজ্ঞাসা করলে উত্তর দেয় না, এটি কোন ধরনের অক্ষমতা? উত্তর হবে ভাষা অনুধাবনী অক্ষমতা। পরের কোশ্চিন, শিশুর পঠন এবং ভাষাগত শিখন প্রতিবন্ধীকে কি বলে? এর উত্তর হবে পঠনগত অক্ষমতা। পরের কোশ্চিন, কোন ধরনের শিশুর মধ্যে লিখন অক্ষমতা দেখা যায়? উত্তর হবে পঠনী অক্ষমতা। ওকে, পরের কোশ্চিন, কোন শিশুর মধ্যে গাণিতিক সংখ্যা, চিহ্ন, সংখ্যার বিন্যাস, হিসাব ও চিন্তার ক্ষেত্রে যে সমস্যা দেখা যায় তাকে কোন ধরনের অক্ষমতা বলা হয়? উত্তর হবে গাণিতিক উত্তরটা কি হবে? গাণিতিক অক্ষমতা। ওকে, পরের কোশ্চিন, কোন ব্যক্তির তার পারিপার্শ্বিক মানুষের সঙ্গে ভাবের আদান প্রদান ও সুসম্পর্ক স্থাপনে অক্ষমতাকে কি বলা হয়? এটার উত্তর হবে কি? দেখে নাও, উত্তরটা হবে হচ্ছে অটিজম। অটিজম আমরা শুনিনি, অটিজম বাচ্চা। হ্যাঁ, পরের কোশ্চিন, 1977 খ্রিস্টাব্দে দ্য ন্যাশনাল সোসাইটি ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস উইথ অটিজম সংগঠন কর্তৃক অটিজম এর সংজ্ঞায় কোন ধরনের উপসর্গের উল্লেখ করা হয়েছে? উত্তর হবে জৈবিক উপসর্গ। পরের কোশ্চিন, 1977 খ্রিস্টাব্দে দ্য ন্যাশনাল সোসাইটি ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট উইথ অটিজম সংগঠন কত বছর বয়সের পূর্বে শিশুদের মধ্যে অটিজম শুরু হয়? ওকে, উত্তর হবে 2.5 বছর। পরের কোশ্চিন, অটিজম কত প্রকার? উত্তর হবে অটিজম হচ্ছে 3 প্রকার। পরের কোশ্চিন, নিচের কোনটি অটিজমের প্রকারভেদ নয়? উত্তর হবে ভাষা অনুধাবনে অক্ষমতা। পরের কোশ্চিন, শিশুর মস্তিষ্কের গঠনকালে আঘাতজনিত কারণে বা স্নায়ুকোষের কার্যকারিতার মধ্যে সমস্যা দেখা যায় তাকে কি বলা হয়? উত্তর হবে সেরিব্রাল পালসি। পরের কোশ্চিন, আমেরিকার মনোবিজ্ঞানদের মতে শিশুর বুদ্ধাঙ্ক কত হলে তাকে বুদ্ধিদীপ্ত শিশু বলা হয়? উত্তর হবে 137 আইকিউ। পরের কোশ্চিন, দেখো, ইউএস ফেডারেল রেজিস্ট্রার কত খ্রিস্টাব্দে বুদ্ধিদীপ্ত শিশুর সংজ্ঞা দিয়েছেন? উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, উচ্চমাত্রার বুদ্ধিদীপ্ত শিশুদের আইকিউ প্রসার কোনটি?
উত্তর হবে 145 থেকে 160 একক। পরের কোশ্চিন, যে সকল শিশুর বুদ্ধাঙ্ক 160 থেকে 180 একক তাদের কি বলা হয়? উত্তর হবে ব্যতিক্রম মাত্রার বুদ্ধিদীপ্ত। পরের কোশ্চিন দেখো, 1937 খ্রিস্টাব্দে স্ট্যানফোর্ড সংস্করণ অনুযায়ী 150 থেকে 159 একক আইকিউ সম্পন্ন মানুষের শতকরা হার কত পার্সেন্ট? উত্তর হবে 3.1%। পরের কোশ্চিন দেখো, 1937 খ্রিস্টাব্দে স্ট্যানফোর্ড সংস্করণ অনুযায়ী 140 থেকে 149 একক আইকিউ সম্পন্ন মানুষদের শতকরা হার নিচের কোনটি? উত্তর হবে 0.2%। পরের কোশ্চেন, শিক্ষণ অক্ষমতা, বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে না ওঠা, হতাশায় ভোগা, যে কোনো পরিস্থিতিতে সঠিক আচরণ না করা ইত্যাদিকে কি বলা হয়? উত্তর হবে প্রক্ষোভমূলক প্রতিবন্ধী। পরের কোশ্চেন, যে সকল শিশু নিম্ন আর্থসামাজিক পরিকাঠামো থেকে বিদ্যালয়ে আসে এবং তাদের মধ্যে অনেকে বিভিন্নভাবে মানসিক হীনমন্যতায় ভোগে তারা কোন ধরনের প্রতিবন্ধী? উত্তর হবে সামাজিক প্রতিবন্ধী। পরের কোশ্চেন, যে সকল শিশুর মধ্যে শারীরিক, স্নায়বিক, বাচনিক, সামাজিক, মানসিক প্রভৃতি প্রতিবন্ধকতা থাকে তাদের কি বলা হয়? উত্তর হবে বহুমুখী প্রতিবন্ধী। পরের কোশ্চেন, আইনগত দৃষ্টিহীন শিশুর দুটি চোখের ভিজুয়াল একুইটি কত এর বেশি নয়? উত্তর হবে 20/100। পরের কোশ্চেন, হু দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হু দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? উত্তর হবে 2টি। পরের কোশ্চেন, মনোবিদ লোয়েনফেল্ড দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের কয়টি ভাগে ভাগ করেছেন? এটা উত্তর হবে 4টি। পরের কোশ্চেন দেখো, শিক্ষা বিজ্ঞানের দৃষ্টি প্রতিবন্ধীদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? এটার উত্তর হবে 3টি। পরের কোশ্চেন, স্বল্প দৃষ্টিমান শিশুরা কত পয়েন্ট এর লেখা পড়তে পারে? কত পয়েন্টের লেখা পড়তে পারে? উত্তর হবে 14 পয়েন্ট। পরের কোশ্চেন, আংশিক দৃষ্টিমান শিশুরা কত পয়েন্টের লেখা পড়তে পারে? উত্তর হবে 18 পয়েন্ট। পরের কোশ্চেন, শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা অনুযায়ী কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? উত্তর হবে 6টি। পরের কোশ্চেন দেখো, যে সকল শিশুর শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা 91 ডিবি এর বেশি তারা কোন ধরনের শ্রবণ প্রতিবন্ধী? উত্তর হবে অতি উচ্চ মাত্রা। পরের কোশ্চেন, উচ্চ মাত্রার শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা কত? উত্তর হবে 71 ডিবি থেকে 90 ডিবি মানে ডেসিবেল। পরের কোশ্চেন, শ্রবণ শক্তি অনুযায়ী শ্রবণ প্রতিবন্ধী কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। পরের কোশ্চেন, যে সকল শিশুরা জোরে চিৎকার করে কথা বললে শুনতে পারে তাদের শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা কত? উত্তর হবে 71 ডিবি থেকে 90 ডিবি। ওকে। পরের কোশ্চেন, যে সকল শিশুর জন্ম থেকেই শ্রবণ ক্ষমতা নেই তাদের কি বলা হয়? উত্তর হবে জন্মগত বধির। ওকে। পরের কোশ্চেন দেখো, বিভিন্নতর ভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ কোনটি? উত্তর হবে পিপিটি। যদি ভিডিও ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এটি কিন্তু 5ম অধ্যায়ের নোটস। আমি এর আগের ভিডিও ক্লাসগুলোতে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 এডুকেশন সেমিস্টার 3 এর জন্য প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন উত্তর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেছি। ওই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো আমি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এইভাবে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেগুলো ইচ্ছা মতো দেখে নেবে এবং প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই অধ্যায়ের প্রশ্ন উত্তরের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। ওই জন্য প্রত্যেকটা ভিডিও দেখবে, লাইক করবে এবং ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটি তোমরা নিয়ে নিবে। ওকে। এবার তোমরা যদি কেউ প্রিন্টেবল মানে প্রিন্ট করে নেওয়ার মতো তোমরা যদি কেউ উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টারের জন্য তোমরা যদি কেউ নোটস নিতে চাও তাহলে এই লেখাটা ভালো করে পড়ো। ওকে। তো অনেকেই টিচার আমার কাছে নোটস নিচ্ছে, অনেকে স্টুডেন্ট আমার কাছে নোটস নিচ্ছে। এডুকেশন ফুল সিলেবাসের নোটস একেবারে প্রিন্ট করে নিতে পারবে। টাইপিং নোটস তোমরা কেউ নিতে চাও মানে পেইড নোট নিতে চাও তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড নোটস লিখে পাঠাও। আমি ডাইরেক্ট তোমাদের ওইখান থেকে পেইড নোট একেবারে পিডিএফ গুলো ডাইরেক্ট তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এরপরের 6, 7, 8, 9, 10 অধ্যায়ের ভিডিওতে।